হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো ঘুম থেকে উঠতে সকালে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আগের দিন এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, ঘুমোতেও অনেকটা দেরি হয়েছে, তার জন্য লেট করে উঠেছে আর কি। তার জন্য তাড়াতাড়ি ছিল। আজকে কিছু মোছামুছি না করে একবারে ঘরগুলো শুধু ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভালো করে অতটা ঝাড় দিচ্ছি না, পরে একবার স্নান করার আগে ঝাড় দিয়ে নেব। তো এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে উপরে গিয়ে দেখি মা বড়ি দিচ্ছে। আমি তো জানতামই না মা ডাল ভিজিয়েছিল আর কি, রাতে এই ডালগুলো ভিজিয়ে রাখে, আমরা উপরে চলে আসি, তারপরে মা এইসব করে আর কি। তো এই যে ডাল ভিজিয়েছিল, আজকে মুসুরির ডালের বড়ি দিচ্ছে মা। তো মা বলছে যে সবাই দেখে বলবে যে এত বড়ি এরা কী করে। তো আমি বলছি তো কি, এইগুলো তো লাগবেই, এগুলো লাগে খেতে, তাই বলছিলাম আমি আর মা। আর এই যে ঘর ঝাড় দিয়ে আমি জামা কাপড় কেচে ছাদে মেলতে চলে এসেছিলাম। তো আজকেও বাবা বাড়ি ছিল না, কৃষ্ণনগরে গেছিলো। তো আমাদের বাবা বাড়ি না থাকলে অনেকটাই প্রবলেম হয়। আর মেয়ে ওইদিকে ঘুমিয়েছিল, তো আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর মাও আজকে তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছে। বাবা থাকতে থাকতে, আর বাবা গিয়েছিল 7:30টার সময়, অতটাও প্রবলেম হয়নি। তো মা পুজো করে তারপরে আর কি বড়ি দিচ্ছিল। তো এই যে বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি আর মা যে চা আর মুড়ি খেয়েছি, অনেক দিন পরে চা মুড়ি খেয়েছি আর কি, বেশ ভালোই লাগছিল। অনেক দিন চা খাই না, চা খাই না, মুড়িটা খাওয়া হয় কিন্তু চা খাই না। তো আজকে মাকে বললাম যে চা দিয়ে মুড়ি খাবো, তো এই যে চা দিয়ে আজকে মুড়ি খেয়েছি। আর এই যে এই শাড়িটা দেখছো, এই শাড়িটা এসেছে আজকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো এসেছে। তো শাড়িটা একদম খারাপ আসেনি, দাম অনুপাতে শাড়িটা ভালো এসেছিলো। আর একটু পাতলা ছিল শাড়িটা, তো তার জন্য এই যে কাটতে প্রচুর টাইম লাগছিল, কারণ দেখাই যাচ্ছিল না। আর একটু এত পাতলা, একটু এদিক ওদিক হলে আর কি শাড়িটা বেঁকে টেটে যেতে পারে। তো তার জন্য এত ইয়ে করে কাটতে হয়েছে আর কি, খুব সাবধানেই কাটতে হয়েছে। তো এই যে শাড়িটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর মা ওইদিকে আলু কলা আর বড়ি দিয়ে ঝোল করেছিল। তারপরে আমি এই যে রান্নাটা করছিলাম, কুমড়োর তরকারি করেছি, আর ডাঁটা পটল আলু আর ওই বড়ি, ছোটো ওই বড়ি দিয়ে তরকারি করেছিলাম। তো তাড়াতাড়ি ছিল, অনেকটা লেট হয়ে গেছিলো। মা এদিকে বড়ি দিয়েছিল আর মেয়েকেও এদিকে ধরতে হচ্ছিলো। তো মা এখন মেয়েকে ধরেছিল আর আমি এই যে রান্নাটা করে নিচ্ছিলাম। আর মেয়ের খাবারটা বসাতে আসলাম বলে আমি আর কি রান্নাটা করে নিচ্ছিলাম। আর আজকে ভাই আসবে, তো সেটা জানতাম না, পরে আর কি ভাই এসেছে, তখন আর কি জানতে পেরেছি আমাদের খাওয়া দাওয়া করার পরে। তো সেগুলো ভিডিও করা হয়নি অতটা, দুপুরে এসেছিলো আর কি, তার জন্য ভিডিও করা হয়নি। আর এই যে প্লাস্টিকের এই বালতিটা দেখতে পাচ্ছ, তো কালকে আর কি কিনেছিলাম, বাড়িতেই বিক্রি করতে এসেছিলো। তো এই যে বালতিটা কিনেছিলাম, অনেক দিন ধরে কিনবো ভেবে পাওয়া যাচ্ছিল না, তো আজকে কালকে আর কি কিনেছিলাম। তো তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ওইদিকে হয়ে গেছিলো, আর কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। এই যে এইটা দিয়ে আমি তড়কা মারি, কারণ হচ্ছে আবার কে তরকারিটা ঢালবে, ওই জন্য এই ছোটো এইটা দিয়ে তড়কাটা মেরে নিই, তাড়াতাড়ি হয়েও যায়। আর এই যে সকালকার সব বাসনগুলো ছিল, তো সেইগুলোই আমি মেজে নিচ্ছিলাম। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো কাজ করতেও অনেকটা লেট হয়ে গেছিলো। আবার বাড়িতে এও চলেই আসছিলো আজকে, তো ওই জন্য আরও লেট হচ্ছিলো, একের পর একজন চলেই আসছিলো। তো এই যে বাসনগুলো মেজে আমি উপরের ঘর ঝাড় দিয়ে আবার স্নান করেছি, অনেকটা লেট হয়ে গেছিলো স্নান করতেও। তো স্নান করেছি, তারপরে আর সারাদিন কোনো ভিডিও শ্যুট করাও হয়নি বলতে এই টাইমে আর করা হয় না, একটু রেস্ট নিয়ে আর কি, তার জন্য আর হয় না। তো তারপরে রাতে মাকে বললাম আজকে রুটি খেতে ভালো লাগছে না, তো ঘরে 2 প্যাকেট সুজি ছিল, তো সেই সুজির আজকে উপমা করেছিলাম রাতে। কারণ জানি না, বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবাও বললো যে হ্যাঁ করো, কারণ বাবারও এসব খেতেই বেশি ভালো লাগে। আর হচ্ছে রুটিটা খেতে কেন ভালো লাগছিল না জানি না, তো তার জন্য আজকে সুজির উপমা করেছিলাম। আর এই যে আমি মা কারি পাতা নিয়ে এসেছিলো, কারি পাতাগুলো একটু ধুয়ে নিলাম, আর একটু বাদামটা কাঠখোলায় নেড়ে নিয়েছিলাম, তো তাড়াতাড়ি নাকি ভাজা হয়ে যায়। মা বলে তেলও কম লাগে আর তাড়াতাড়ি ভাজা হয়, ভালো ভাজা হয়, তার জন্য একটু কাঠখোলায় নেড়ে নিয়েছিলাম। তারপরে এই যে তেল দিয়ে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে আমি বাদামগুলো দিয়ে দিলাম, একটু
ভালো ভাজা হবে আর কি। আর কারি পাতা একটু জল ছিল, তো সেই জলটাই ছিটকিয়ে পড়ছিল গায়ে। তো এই যে বাদামগুলোও দিয়ে দিলাম। আর লঙ্কা ছিল না, লাল লঙ্কা ছিল, তো সেটাও ওপরে ছিল ছাদে। তো আর মাকে বললাম আর আনতে যেতে হবে না, যা হবে এটাই খেয়ে নেবো রাতে। আর এই যে 2 প্যাকেট সুজি ছিল, তো 2 প্যাকেটেই করে ফেলেছিলাম আর কি, ছোট ছোট প্যাকেট ছিল। তো আজকে সারা দিনের এতটাই ভিডিও হয়েছিল আর কি করা। তো তোমাদের কেমন লাগে ভিডিও জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আজকের উপমাটা খেতেও বেশ ভালোই হয়েছিল। আর তোমাদের কার কার এই সুজির উপমা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে এবং বাবা মারও খুব ভালো লাগে। আর আজকে করেছিলাম বাদাম দিয়ে, ভালোই হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো এই যে উপমাটা এরকম হয়েছিল। টাটা।